আচ্ছা 19 কি বলছে L1 passes through these 2 points equation of L1 so দেরি না করে y minus y1 divided by y2 minus y1 x minus x1 divided by x2 minus x2 তাহলে কি হচ্ছে y minus 2 divided by 6 equals x plus 1 divided by 12 কেটে গেলে 2 কোন স্পেসিফিক ফর্ম বলছে mx plus c ওকে ফাইন তাহলে আর দরকার নাই y minus 2 equals half x plus half সাইড চেঞ্জ হলে 2 প্লাস হয়ে যাবে তাহলে 2.5 মানে 5/2 ডান তারপর b তে যাই বললো L2 passes through point R and perpendicular to L1 তারপর আবার L1 and L2 intersect at point X তাহলে দুইটা জিনিস L2 পাস করে কি দিয়ে 10,0 দিয়ে and perpendicular to L1 তারপর আবার দুইজন L1 and L2 intersect at S আমাদের কোশ্চেন হচ্ছে এই S টা বের করা সো আগে L2 এর ইকুয়েশন লাগবে সো L1 এর আমাদের গ্রেডিয়েন্ট কত হাফ সো L1 এর সাথে L2 যেহেতু পারপেন্ডিকুলার তাহলে L2 এর গ্রেডিয়েন্ট কি হবে মাইনাস ও পাস করে কি দিয়ে 10 দিয়ে কমা জায়গা শেষ করে তাহলে মনে রেখো একটু তাহলে L2 এর ইকুয়েশনটা হবে হচ্ছে স্যার একটু তুলতে দেন এটা হইলেই মনে হয় প্রবলেম সব শেষ তারপরে যেগুলা কঠিন কঠিন মনে হবে ওগুলা ধরে ধরে করাবো হইছে আর কয়টা করাবেন আরে বেচারা আপাই গেছে স্যার 20 নাম্বারটাও তো প্রবলেম কে যেন লিখছিল 20 ছিল আচ্ছা 20 ও করাবো সমস্যা আচ্ছা তাহলে y মাইনাস কোঅর্ডিনেট জানি কি কত ছিল 10 না y মাইনাস y1 ইকুয়ালস গ্রেডিয়েন্ট কত জানি ছিল -2 ব্র্যাকেটে x মাইনাস x1 তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে y ইকুয়ালস টু -2x প্লাস 20 এই হচ্ছে L2 তারপর কি বললো আবার L1 আর L2 আবার গিয়ে ইন্টারসেক্ট করছে at S তাহলে at intersection y equals y এখন ইকুয়েশন 1 এর জানি y টা কত ছিল half x plus 5/2 half x plus 5/2 is equal -2x plus 20 LCM যদি করি তাহলে x plus 5 divided by 2 plus 2x plus 20 so আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কি x plus 5 equals -4x plus 40 তাহলে 5x equals 35 so x equals 7 so x যদি 7 হয় y কত আসে 7 এটা দিয়ে করি তাহলে ইজি হয় তাহলে 14 তাহলে আসে হচ্ছে 6 তাই না 6 আছে তাহলে s এর কোঅর্ডিনেট হচ্ছে 7,6 next show that the length of RS is এত এটা কোনো ব্যাপার আর এর কোঅর্ডিনেট কত আচ্ছা 8টা কই ও 10 আর s হচ্ছে 7,6 তাহলে RS এর লেন্থ হচ্ছে 10 minus 7 হচ্ছে 3 3 স্কয়ার হচ্ছে 9 0 minus 6 হচ্ছে -6 -6 স্কয়ার হচ্ছে 36
তাহলে এখানে আসে কত √45। এখন আবার √45 কে কি লেখা যায় 9 আর 5 এ দেওয়া লেখা যায় না √9 * √5 সো √9 হচ্ছে 3 সো এটা হবে 3√5 সমান next D hence otherwise exact value of PQ PQ1 না P Q R আবার P P এর কোঅর্ডিনেট জানি কত ছিল -1 2 Q এর কোঅর্ডিনেট ছিল হচ্ছে 11 8 R এর কোঅর্ডিনেট বের করছিলাম না দেওয়া ছিল 10 0 আর এটা হচ্ছে তোমার -1 2 তাহলে দেখো হাফ -1 * 8 হবে -8 +0 +20 মাইনাস এবার ব্যাকওয়ার্ড মাল্টিপ্লিকেশন করে আসবো 0 +80 +22 তাহলে আমাদের কত আসে দেখো তো এটা হচ্ছে 12 মাইনাস 110 so half into -98 So the 102 হবে না কোনটা এই যে ও রাইট 102 102 হবে তো 102 12 থেকে এটা মাইনাস করলে 90 কত আসবে 90 মাইনাস সো 90 হলে 90 এর হাফ কত 45 45 so -45 but area cannot be negative so answer 45 units okay এটারও পিচ আচ্ছা দেখো এটা তোলা শেষ হলে পরে 20 তে যাবে তোলা শেষ হলে বলবো শেষ তোলা পরে পেজে যাই নাম্বার 20 তে কি বলবো the card C has equation এত where x is greater than 0 to find P and Q lies on C and have x coordinate 1 and 2 show that PQ is oh এটা তো ব্যাপার না দেখো P এর আর Q এর দুইজনেরই x কোঅর্ডিনেট দেওয়া আছে আর দুইটাই সারফেস মানে কার্ভটাতে লাই করে তাহলে x = 1 হলে y = কত বের হয় দেখো তো 1 স্কয়ার ব্র্যাকেটে 1 - 5 প্লাস 4/1 সো এটাতে কত আসবে 1 - 4 0 সো p এর কোঅর্ডিনেট আসছে কত
1, 0 আর কিউবের জন্য x ইকুয়ালস টু 2 বসাবো, তাই না? 2 তাহলে y কত আসবে 4 ব্র্যাকেটে 2 মাইনাস 5 হচ্ছে -3 প্লাস 4 তাহলে -12 প্লাস 4 which is -8. তাহলে কিউবের কোঅর্ডিনেট আসছে কত 2, -8. এখন আমাদেরকে বলছে জাস্ট কি কিউ এর লেন্থ বের করতে করে শো করার জন্য। সো 1 মাইনাস 2 হবে 1, 1 স্কয়ার হবে 1 প্লাস 0 মাইনাস মাইনাস প্লাস 8 64। তাহলে আমাদের কিন্তু শো হইল, ও এটা তো 4/x ছিল, 2 ছিল না? হ্যাঁ স্যার 4/x লিখা 4/x তো আমি তো এটা খালি 4 বের করছি, তাহলে এটা হবে 2, তাহলে এটা কত হবে দাঁড়া ক্যালকুলেটর বসেন। -10 y এর ভ্যালু তো -10। -10। আচ্ছা 1 বসাইলে আসে, এই যে 1 বসাইলে আমি এখানেও ভুল করছি, 1 বসাইলে -1 আসবে, ঠিক আছে? ইকুয়েশন হচ্ছে 1 কেন, ইকুয়েশন হচ্ছে x -6 আর আমি এখানে লিখছি -5, ঠিক আছে? স্যার এরকম সিলি মিস্টেক করলে মার্কস দিয়ে দিন। আমার মতন তো আর তোমরা ট্যাবে বসে বসে পরীক্ষা দিবা না যে বুঝা লিখে দিয়ে দিবা। এখন তো দিবই, তাই না? ম্যাথ দাও যায় না। কি হইলে হচ্ছে তোমার স্যার কিউ এর কোঅর্ডিনেট গুলো বের করা লাগবে না? হ্যাঁ লাগবে তো। y এর হচ্ছে -14 আসে, সো এখান থেকে q পাচ্ছি আমরা 2, -14। সো এখন q এর লেন্থ হচ্ছে 1 মাইনাস এটা 1 প্লাস -1 প্লাস এটা কত √13, তাই তো? -1 প্লাস 14, সো রুট ওভার আনসার কত আসে 169। সো দুইটা প্লাস করলে আসবে কত √17। তারপর the tangent to C at P and Q are parallel, তার মানে বলছে tangent to C at P and Q মানে C এর কার্ভে যে tangent P পয়েন্টে আর Q পয়েন্টে আছে এই দুইটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে? আচ্ছা এখন ঝামেলা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশনের জন্য আমার কি লাগবে, গ্রেডিয়েন্ট লাগবে না? জি স্যার। আচ্ছা তাহলে এখন খেয়াল করে দেখো যে কোনো লিনিয়ার ইকুয়েশনের গ্রেডিয়েন্ট আমরা y = mx + c, এটা একটা লেসন এখানে লিখে রাখো, এটা খাতায় লিখে রাখো। ফর লিনিয়ার গ্রাফের জন্য আমরা m টা ইজিলি y = mx + c তে বের করে ফেলি, কারণ এটার স্লোপটা কনস্ট্যান্ট আর ফিক্সড, এইজন্য এটা স্ট্রেট লাইন হয়। বা যখন কোনো কার্ভ নিয়ে কাজ করি আমরা, যেরকম কোয়াড্রেটিক ফাংশন, কিউবিক ফাংশন, এদের স্লোপ কনস্ট্যান্ট থাকে না, ঠিক আছে? ফর নন লিনিয়ার গ্রাফ গ্রেডিয়েন্টের জন্য আমাদের কি করতে হয়, dy/dx করতে হয়। তারপর এটার মধ্যে আমরা x এর ভ্যালু পুট করতে
ওকে, তাহলে এখন এটা তো একটা নন লিনিয়ার ইকুয়েশন, তাই না? y equals to x square ব্র্যাকেটে x minus 6 plus 4 by x, তো এটাকে আমাদের dy by dx করতে হবে। So, এখন যদি dy by dx করি, এটার আগে একটু সিম্পলিফাই করে নেওয়াটা বেটার। x cube minus 6x square plus 4x to the power minus 1। So, এখন এটা dy by dx কি আসে? 3x square minus 12x minus 4x to the power minus 2। এখন আমাকে বলছে যে p তে এই কার্ভের যা ট্যানজেন্ট আর q তে যে কার্ভের ট্যানজেন্ট, এই দুইজনের ট্যানজেন্ট আবার প্যারালাল। তাহলে লেটস সি যে এই কার্ভের মধ্যে p পয়েন্টে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কত। তাহলে কি করব, x এর জায়গায় ওই p এর x কোঅর্ডিনেটটা বসাবো না? p এর x কোঅর্ডিনেট কত? 1। তাহলে p এর x কোঅর্ডিনেট 1 হইলে 3 into 1 minus 12 minus 4 কত আসে গ্রেডিয়েন্ট? তাহলে কত? -13। তার মানে p এর যে পয়েন্টটা, ওই পয়েন্টে কার্ভের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হচ্ছে 13। নাও লেটস সি কার্ভের কিউ পজিশনে বা কিউ পয়েন্টে ওইটার ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কত। কিউ এর ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কত আসবে? 2 না? ইকুয়েশন x এর জায়গায় 2 বসাবো। 3 into 2 square minus 12 into 2 minus 4 by 2 square, এটা কত আসে দেখো তো? এর 7 আসে। What? না না 7 না 7 না 7 না। 7 কেন আসবে? -13 ই আসে। -13 হ্যাঁ -13। -13 তার মানে কি এই দুইজন কি গ্রেডিয়েন্ট কি সেম আসছে না? তার মানে তারা খালাতো ভাই। তাহলে m of p is equal to m of q, which is equal to -13. Therefore they are parallel. Okay, next কি বলছে? হ্যাঁ, ছোট করব। হ্যাঁ, এই যে এটা শেষ করে নি। Find an equation for, এই যে কার ইকুয়েশন বলছে? নরমাল টু সি এট পি। নরমাল মানে কি? গ্রেডিয়েন্টের কথা বলতেছে, কি নেগেটিভ রেসিপ্রোকালটা। নরমাল মানে পারপেন্ডিকুলার। তাহলে এট পি সি এর গ্রেডিয়েন্ট কত ছিল? -13 না? এটা তো আমরা একটু আগেই বের করলাম। এরপর পি তে নরমালের গ্রেডিয়েন্ট কত হবে? 1/13। ভেরি গুড, 1/13। আর পাস করতেছে তো পি দিয়েই, সে তো বলেই দিল যে পি দিয়ে পাস করতেছে, তাই না? এট পি, তাহলে পি এর কোঅর্ডিনেটটা কত ছিল? 1, -1, রাইট? তাহলে এখন ইকুয়েশনটা কি হবে? y minus plus 1/13 x minus 1। তো 13 যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা হচ্ছে 13 আর ওটা 13 সাইড চেঞ্জ করে গেলে হবে 14। তাহলে x minus y minus 14। এই হচ্ছে আমার equation। ও সরি, 13y হবে, 13 মাল্টিপ্লাই হবে না। ঠিক আছে, এই ডান। দেখো
সো নেক্সট উইকের জন্য হোমওয়ার্ক থাকবে 40 পর্যন্ত। স্যার ঠিক আছে, বেশি হয়ে গেছে। বেশি আর কই, 20টা তো করছো আজকে, তাহলে আবার করতে পারবো না 20টা? 20টার মধ্যে 7টা প্রবলেম। 7টা প্রবলেম ছিল, কয়টা ম্যাথ করলাম আজকে? অনেকগুলোই করছি। আচ্ছা, এখন আমার একটা কথা হইলো যে তোমাদের কি মোটামুটি এই প্রবলেম গুলা কি ক্লিয়ার হয়েছে নাকি? তাহলে এখন আমি কিছু স্পেসিফিক প্রবলেম দাগায় দিই, ওইগুলা করো, ওইটাতে প্রবলেম থাকলে দেখাবো, এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে? কিসের প্রবলেম দাগাই দিবেন বললেন? মানে বাকি যে ম্যাথ গুলো আছে, ইম্পর্টেন্ট বা ক্রিটিক্যাল ম্যাথ গুলো আমি দাগায় দিচ্ছি, ওইগুলা খালি করবা। কারণ 20টা ম্যাথ তো পড়া হয়েছেই কোশ্চেন পেপারে, তাও সলোমন করে ফেলছি সব। সো এখন ওইগুলা বাদে বাকিগুলো এখন আপাতত দরকার নাই, সিলেবাসটা শেষ করি। স্যার সলোমন মানে কি? ওই সলোমন পেপার আছে আরো, মানে তোমাদের যে নরমাল যে পেপার আছে এক্সাম পেপার, ওই মানে প্র্যাকটিসের ও জন্য লেভেলসে আর পেপার যেরকম এখানে একটু আর পেপার যেরকম, হ্যাঁ, মানে এগুলো একটু টাফ আর ইউজুয়ালি সবাই নরমাল পেপার সব করার পরে সলোমন করে, আমরা আগে স্যার কঠিনটা 12টা করতেছি। স্যার 12টা কাদের দেয় বেশি সলোমন না। পেপার? বুঝি না। না, সলোমন পেপার সলোমন কাউকে পেপার দেয় না। সলোমন পেপার বেসিক্যালি এডেক্সেল থেকে সলোমন প্রেস নাম দিয়ে ওরা একটা বের করছে আর কি, মানে কঠিন কঠিন ম্যাথ গুলো একসাথে করে করে পেপার বানাইছে। ও, এটা কোন সময় দেয়? হ্যাঁ, ও, এটা প্র্যাকটিসের জন্য। এটা প্র্যাকটিসের জন্য, এগুলা পরীক্ষা হয় না, বাট এখান থেকে কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে, মানে আসে, অনেক সময় দেখা গেছে আসছে। আচ্ছা, এখন যেটা করবা সেটা অপোজিট হচ্ছে সব মুখস্থ করে ফেলা। 23, এগুলা হোমওয়ার্ক থাকবে 23, তারপরে 25, 28, 30, 31, 35, এটা কিছু করার নাই, এগুলো ডায়াগ্রাম আছে, সবই করতে হবে। 36, 37, 38, 39। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ম্যাথ দিলাম। 10টা। ঠিক আছে, এই 10টা কমপ্লিট করলেই শেষ, আর বাকিগুলো দরকার নেই, কারণ এই ডায়াগ্রামের ম্যাথ গুলাই মেনলি বেশি একটু ডিপ টাইপের হয়। ঠিক আছে, এগুলা পারলে মোটামুটি বাকি সব পারবা। আর সলোমন পাইরে গেছো, এগুলা আই ডোন্ট থিংক সো কোনো প্রবলেম হবে। ঠিক আছে, একটু যদি প্রবলেম ফেস করো, সলোমনের পেপারের ম্যাথ গুলো একটু দেখে দেখে নি। ঠিক আছে, সলোমনের পেপার গুলো দেখলে একটু ইজিয়ার হবে। সেগুলো কই পাওয়া যায় সলোমন পেপার? আরে ভাই, আমি তো তোমারে দিলামই পিডিএফ, ওটার মধ্যেই তো আছে। অন্যগুলার হুম, অন্যগুলা সবগুলারই চ্যাপ্টার ওয়াইজ কিনলে সলোমন পাবা। ঠিক আছে, ঠিক আছে, হুম, তারপর সলোমন শেষ হলে পর পেপারের অভাব নাই রে ভাই। পেপার আমি তোমারে সলোমন করাবো, তারপর আরো অনেক পেপার আছে, তারপর আমি নিজে বানায় রাখছি কতগুলা পেপার, ওইগুলো স্যার থাক, আমি জানতে চাই নাই স্যার, থাক স্যার, হ্যাঁ, কত ম্যাথ করবা তুমি? থাক থাক স্যার। ঠিক আছে, আমার মানে ওই গুগল ড্রাইভটা খালি ম্যাথ দিয়া ভরা। করবেন না। এখন মেয়েরা পুরা সুইসাইডাল হয়ে যাবো, করবো যে আপনার ইয়াটা গুগল ড্রাইভটা আমি ডিস্ট্রয় করে দিই। ব্যাপার না, আমার আরো কয়েক জায়গায় ক্লাউড শেয়ার করা আছে, সেই বইয়ে থাকে। স্যার এত ঠিক শেয়ার আছে করা তাহলে, ভালো না স্যার। ঠিক আছে তাহলে, আজকে টাটা, বাই বাই।
ম্যাথসে ড্রপ দিই। ম্যাথসই তো, হ্যাঁ ঠিক আছে right.